আটক হয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ কয়েকজন সংসদ সদস্য। 11 আগস্ট সকালে সংসদ থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে পদযাত্রা করতে গেলে তাদের আটক করে দিল্লি পুলিশ। ভোটে কারচুপির অভিযোগ এনে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে বিরোধী দলীয় প্রায় ৩০০ জন এমপির বিক্ষোভ মিছিল ঘিরে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। সে সময় রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী সহ কয়েকজন বিরোধী দলীয় এমপিকে গ্রেফতার করা হয়। বিক্ষোভে অংশ নেওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের অন্তত 2 জন এমপি ঘটনাস্থলেই চেতনা হারিয়ে পড়ে যান। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এমন ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানান মহলে শুরু হয় আলোচনা সমালোচনা। দিল্লিতে সংসদ ভবন এলাকা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে নির্বাচন কমিশন অভিমুখী বিক্ষোভ মিছিল মাঝপথে থামিয়ে দেয় পুলিশ। এ সময় বিক্ষোভে অংশ নেওয়া বিরোধী দলীয় এমপি এবং এসপি প্রধান অখিলেশ যাদব সহ কয়েকজন পুলিশের ব্যারিকেড টপকে সামনে যাওয়ার চেষ্টা করেন। সরকারের বিরুদ্ধে ভোট চোর, গদি চোর সহ নানান ধরনের স্লোগান দেন বিক্ষোভকারীরা। দিল্লিতে এই বিক্ষোভে অংশ নেওয়া লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী সহ কয়েকজন এমপিকে এর কিছুক্ষণ পরেই গ্রেফতার করা হয়। সংসদ ভবনের কাছ থেকে মিছিলটি শুরু হলে বিক্ষোভকারীদের হাতে দেখা যায় গণতান্ত্রিক অধিকার চুরি, ভোট চুরি লেখা বেশ কিছু প্ল্যাকার্ড। তারা সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে জোরালো স্লোগান দেন। মাঝপথে থামিয়ে দেওয়া হলে এমপিরা রাস্তায় বসে অবস্থান ধর্মঘট শুরু করেন। মুহূর্তেই পরিস্থিতি আরও বেশি উত্তাল হয়ে উঠলে ঘটে গ্রেফতারের ঘটনা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।